নবীর সাহাবীর যদি এত সুন্দর আমল হয়, নবী জানি কত সুন্দর। আল্লাহু আকবার। কিছু দূর যাইয়া যুবকটা হযরত উসমান জিন্নুরাইনকে দেখে নবী নবী বলে কদম জড়িয়ে ধরলেন। উসমান জিন্নুরাইন ডাক দিয়ে, তুমি আমাকে নবী কেন বলো? না না না, আমি নবী না রে, আমি নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন। যুবকটা মনে মনে ভাবে, নবীর সাহাবীর যদি এত সুন্দর আমল হয়, নবী কত সুন্দর জানি রে। যেতে যেতে হযরতে আলীর সাথে দেখা, নবী বলে জড়িয়ে ধরলেন, আমিও নবী না, আমার নবী আছে হুজরা খানার, আমার নবী। ওমরও কথা বলো না, আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী কাঁদে। আলী বলো নবী কোথায়, নবী কোথায়? যুবকটা নবী নবী মনে করে মসজিদে নববীর মধ্যে যাইয়া হযরতে আবু বকর সিদ্দিককে নবী বলে জড়িয়ে ধরেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, যুবক, আছে বান্দার জিন্দেগি, নাই রে বান্দার বন্দেগি। ये दुनिया का मिस्ते कागज का ফুল হয়, দুনিয়াটা একটা কাগজের ফুল, এই ফুলের জন্য মানুষ পাগল হয়ে গেছে। আছে বান্দার জিন্দেগি, নাই রে বান্দার বন্দেগি। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ তো ভরে গেছে, ঘুষ ভরে গেছে, জোর জুলুম চালু হয়ে গেছে, ভাই ভাইয়ের সম্পদ দখল করে মারামারি, কাটাকাটি, হানাহানি, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? সেই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু নাই রে বান্দার ইবাদত যদিও থাকে, তাও মনের মধ্যে নেফাকি, ময়লা। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার। তখন কিছু ফেরেশতা ছিল, অতুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহি, রহমতের ফেরেশতারা তখন আমার নবীর গুণ কীর্তন গাইতে শুরু করেছেন। আমার নবীজি বলে, এরপর 2000 সাল বছর পর আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল্লাহু তাআলা আদমকে বানাইলেন। কাকে বানাইলেন? আদমকে বানাইলেন। ফা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের পিঠের মধ্যে আমি নবীর নূর ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই তো শুরু হচ্ছে এবার নবীর মিলাদুন নবী। নবী দুনিয়াতে কিভাবে এসেছে এই আলোচনাটা আগে গভীরভাবে শুনেন, না শুনলে আপনি কিছুই বুঝবেন না। আমি তো প্রথমে বলেছি আমি দলিল দিয়া মিলাদুন নবীর আলোচনা করব, যেহেতু মাহফিলটাই হলো। সবাই বলেন কিসের মাহফিল? আর সবাই বলেন না, এটা গুনাহ হবে নাকি? মাহফিলের নাম কি? ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো আগমন। নবী হচ্ছে আমাদের নবী। আমার নবীর আগমন কোথায়? দুনিয়ার জমিনে। কিভাবে? ফা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের মাধ্যমে আল্লাহ পাক নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন মাটি দিয়ে বানাইয়া আদমের ভিতরে রূহ দিয়েছে, আদম কোনো কথা বলে না, চুপচাপ করে নামাজের শুরুতে এইভাবে আদম নবী বসে আছে, মাথাটাকে নিচের দিকে দিয়া। রুহুল বয়ানের মধ্যে আলোচনাটা পেলাম, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর আদমকে এবার ডাক দিলেন, আদম, ও আদম। আদম ডাক দিয়ে কয়, আল্লাহ বলেন আপনার হুকুম কি, আপনি আমাকে বলবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম তুমি যে কোনো কথা বলো না, নড়াচড়া করো না। আল্লাহ গো, তুমি সৃষ্টি করেছ, রূহ দিয়েছ, কিন্তু কথা বলার তো কোনো এজাজত দাও নাই। আল্লাহ বলেন, এবার ইফরাসাক, তুমি একটু মাথাটা উপরের দিকে তোলো। আদম উপরের দিকে মাথা তুললেন, দেখতে পাইল আরশে আজিমের মধ্যে একটা নূর জলমল জলমল করে জ্বলতেছে। আদম নবী এবার ডাক দিয়ে বললেন, হাযা নূর মিন হাযা নূর, এটা কিসের নূর? আমার আল্লাহ পাক বলে, হাযা নূরুম মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ। এটা এমন একজন নবীর নূর আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি, যেই নূর মুবারক
আকাশওয়ালাদের কাছে নাম হবে আহমদ, জমিনওয়ালাদের কাছে হবে মুহাম্মদ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, যেইভাবে আপনারা নবীর জন্য আকৃষ্ট হয়ে আসছে মিলাদুন নবীর মাহফিলে হাজিরে হয়েছেন। আদম ডাক দিয়া কয় ইতিনি, এই নূরটা তুমি আমাকে দান করে দাও। আল্লাহ কয় দিলাম। আদম নবীর পিঠের মধ্যে সেই নূর মুবারক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছে ফা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের পিঠের মধ্যে আমি নবীর নূর মুবারক দিয়ে দিয়েছে। এবার আদমের মাধ্যমে আমি নবী দুনিয়ার জমিনে এসেছি। ওয়াকাদাফানি ফি সুলবি নূহ, এবার আদম থেকে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে এই নূর মুবারক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে চলে এসেছে। আমার নবীজি বলেন ওয়াজআলানি ফি সুলবি ইব্রাহিম, এবার আস্তে 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 এই নূর মুবারক ইব্রাহিম ও খলিলের পিঠের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম নবী থেকে আস্তে আস্তে শীষ আলাইহিস, এভাবে আস্তে আস্তে ইসমাঈল ও জবিউল্লাহ হয়ে নূর মুবারক আস্তে আস্তে আমার আব্বার পেশানির মধ্যে চলে এসেছে। আব্বা আম্মা দুজনেই বাসুর ঘরের মধ্যে। আমার মা আমিনা আমার আব্বার কপালের দিকে তাকিয়ে দেখলাম তার কপালের মধ্যে একটা নূর ঝলক মারতেছে। মা আমিনা হুকুম চাইলেন, স্বামী গো আপনি যদি অনুমতি দেন আপনার কপালের মধ্যে আমি একটা চুমু দিব। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলল আমিনা রে আমিনা, তুমি আমার বৈবাহিক স্ত্রী, অবশ্যই অবশ্যই তুমি আমার কপালের মধ্যে চুমু দিতে পারবে। মা আমিনা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে এইভাবে একটা চুমু দেওয়ার সাথে সাথে রুহুল বয়ানের মধ্যে ফেলাম রে, সাথে সাথে মা আমিনার গর্ভের মধ্যে আমার নবীর আগমন, নবীর মিলাদ হয়ে গেছে। আর একটু জোরে 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 কন্যা মারহাবা। এ বন্ধুরি গভীর মনোযোগ, আমার নবীর যেদিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় আমার নবী পৃথিবীতে আগমন করবে, আমার নবীজির মা আমেনা, আমার নবীজি বলে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে ইন্নামা ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। মা নিজের গর্ভের দিকে তাকিয়ে দেখলেন মায়ের গর্ভের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন নূর বিরাজ করতেছি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি নবী পৃথিবীতে সর্বপ্রথম কদম মোবারক রেখেছি, পোশাক পরিধান করা অবস্থায়, চোখে সুরমা লাগানো অবস্থায়, সুন্নাতে খাতনা করা অবস্থায় আমি নবী পৃথিবীর জমিনে এসে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম বৃত্তান্ত এবার শুরু। নবী দুনিয়াতে মিলাদ হয়ে গেছে, নবীর 63 বছর জিন্দেগি শুরু হয়ে গেছে। 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী কত কষ্ট করেছে আমি সার সংক্ষেপ ভাবে আপনাদেরকে এবার নবীর চরিত্র নিয়ে, জীবন নিয়ে কিছু একটু কথা বলে শেষ করব। আগে আমাদের নবীর ধারাবাহিক মিলাদ আমরা বুঝেছি নাকি অসুবিধা আছে? কি রে বাবা অসুবিধা আছে? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন কখন যে 12টা বেজে গেছে আমি নিজেও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। আলোচনার গভীরে আমরা ঢুকে গেছি। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা নবীর জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলবো। আবার বাবারা, আমার দয়াল নবী, মায়ার নবী 63 বছর জিন্দেগির পরে নবী ওফাত হয়ে গেছে। নবীর একজন পাগল, নবীর একজন আশেক, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল,
যে তাওরাত কিতাব পড়তো একদিন তাওরাত কিতাব নিয়ে বসে গেছে, তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাচ্ছে, উল্টিয়ে দেখতেছে হযরতে মুসা নবীর নাম কম, আমার নবীর নাম হইল বেশি। সুবহানাল্লাহ। নবীর নাম, মুসা নবীর নাম মাত্র 9 বার, আর আমার নবীর নাম 100 বার। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। লোকটা মেনে নিতে পারলেন না, কি রে মুসা নবীর নাম বেশি কিন্তু আমার নবী, মুসা নবীর নাম কম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বেশি, তিনি মানতে পারলেন না। পাতাগুলো ছিঁড়ে যত জায়গায় আহমদ তাওরাত কিতাবের মধ্যে আহমদ নাম ছিল, ছিঁড়ে ফেলে দিয়েছে। পরের দিন আবার বেলা তাওরাত কিতাব নিয়ে বসলো, বসে দেখতেছে যতগুলো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে ততগুলো পাতা আবার জোড়া লেগে আমার নবীর নাম আহমদ চলে এসেছে। ওই যুবক আবারও পাতাগুলো ছিঁড়ে ফেলে দিল। দ্বিতীয় দিন তিনি ছিঁড়ে ফেলে, তৃতীয় দিন যখন তাওরাত কিতাব হাতের মধ্যে নিয়ে তাওরাত কিতাবের পাতাগুলো উল্টাইতেছে, দেখতেছে যে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আবার তাওরাত কিতাবের মধ্যে জোড়া লেগে গেছে। যুবক বুঝতে পারলো রে, না পাতা ছিঁড়ে ফেলে দিতে পারি, অন্তর থেকে সেই নবীর নাম মুছবে না, আমার আল্লাহ বাদ দিতে পারবে না। কারণ যারে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর নাম বাদ দিয়া কিছু করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ আছে নবী লাগবে, রোজা আছে নবী লাগবে, নামাজ দিয়ে আছে নবী নাই, রোজা আছে নবী নাই, এই নামাজেরও দাম নাই, এই রোজারও দাম নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? যুবক পাগল হয়ে গেছে ওই নবীজিকে দেখার জন্য। নবীটা জানি কেমন রে, যার নাম জোড়া লেগে গেছে তাওরাত কিতাবের মধ্যে। এইবার যুবক আউলা কেশে পাগলের বেশে দৌড়াচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যেতে 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 দেখা হলো রে হযরতে ওমরের সাথে। নবী বলে ওই যুবকটা ওমরকে জড়িয়ে ধরলেন। ওমর বলল, কে হে তুমি নবী বলে আমাকে সম্বোধন করতেছো? আমি নবী না রে, আমি নবীর সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ।